আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এআই দিয়ে সুন্দর করে ক্রিসমাস সিজনের জন্য প্রিন্ট অন ডিমান্ড টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো টি-শার্ট ডিজাইন জেনারেট করার জন্য আমরা চলে আসছি leonardo.ai তে এবং এটা দিয়ে আমরা টি-শার্ট ডিজাইন জেনারেট করব। এটা একটা প্রফেশনাল এআই টুল যা দিয়ে আপনি খুব সুন্দর করে টি-শার্ট ডিজাইন জেনারেট করতে পারবেন। সো এখান থেকে দেখেন leonardo.ai তে আমি চলে আসছি এবং এটার মধ্যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এটা কিন্তু এই সিরিজের প্রথম ভিডিওতে ক্লাস 1 এ দেওয়া আছে। সো আপনারা যদি ওই ভিডিওটি না দেখে আসেন অবশ্যই ওই ভিডিওটি দ্রুত দেখে আসবেন এবং একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। সো অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু প্রতিদিন 150টা করে টোকেন পাবেন। সো সেই টোকেনগুলো ইউজ করে ফ্রিতে আপনি ডিজাইন জেনারেট করতে পারবেন। ওকে, সো এখান থেকে দেখেন এই ডিজাইনটা জেনারেট করার জন্য আমরা এখান থেকে নাম্বার অফ ইমেজেস 2 রেখেছি, প্রম্পট ম্যাজিক ভার্সন 2 রেখেছি, এখান থেকে ডিজাইন সাইজ এটা দিয়ে দিয়েছি এবং আমরা এই প্রম্পটটা লিখে এখানে এসে সার্চ করেছি। যেমন দেখেন ডিজাইন এ ক্রিসমাস থিম টি শার্ট দ্যাট শোকেস দ্য মিসভিয়াস অ্যান্ড ইনক্রেসিটিভ নেচার অফ ক্যাটস ক্রিসমাস ডে। দেখেন পুরোটা এখান থেকে সুন্দর করে লিখে আমরা এখানে সার্চ করেছি এবং এখানে আমাদের স্টাইল ছিল লিওনার্দো ডিফিউশন, এখানে স্টাইল ছিল লিওনার্দো স্টাইল এবং এখান থেকে আমরা দুইটা ইমেজ জেনারেট করছি এবং ইমেজের সাইজ হচ্ছে এটা এবং আমাদের মডেল ছিল কি লিওনার্দো ডিফিউশন এবং স্টাইল লিওনার্দো স্টাইল। সো এখান থেকে আমি এই ভেক্টরটি এই ডিজাইনটিকে আমি ভেক্টরে রূপান্তরিত করব এবং এটি দিয়ে আমি ডিজাইন করব। সো এই ডিজাইনটি আমি এখান থেকে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর এটাকে যদি আমি একটু আপ স্কেল করি তাহলে আমাদের ভেক্টর করতে সুবিধা হবে। সো আমরা এটা ডিজাইনটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্লিক করে দেব এইচডি স্মুথ আপ স্কেলারে এবং সেক্ষেত্রে 5টা টোকেন এর মতন খরচ হবে, সেটা কোনো সমস্যা না, বা জাস্ট 5টা টোকেনের মতন খরচ হবে এবং এখান থেকে 30 সেকেন্ডের মতন আপনার সময় খরচ হতে পারে এই টি শার্ট ডিজাইনটা আপ স্কেল হওয়ার জন্য। সো এই ডিজাইনটাকে আমি এখান থেকে ভেক্টর করব। সো দেখেন এখান থেকে এটা আপ স্কেল হয়ে গিয়েছে। এবার এটাকে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিলাম। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোড অপশনে চলে আসছে এই ইমেজটি এবং এটাকে আমি ভেক্টর করব vectorizer.ai দিয়ে। সো আমি এখান থেকে চলে আসছি vectorizer.ai এই ওয়েবসাইটটিতে এবং এটাতে ক্লিক করে এখান থেকে দেখেন ছবিটা আমি এখান থেকে প্লেস করে দিব। জাস্ট ওপেন করে দিচ্ছি ছবিটা, এবার ওকে দিয়ে দিব। এবার একটু ওয়েট করব এখান থেকে এটা ভেক্টর রূপান্তরিত হওয়া আগ পর্যন্ত। সো ভেক্টর প্রসেসিং অলমোস্ট শেষের দিকে, সর্বোচ্চ 1 মিনিটের মতন লাগবে এটা করতে। এবার জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব, এটা ভেক্টরে রূপান্তরিত হয়ে গিয়েছে। এবার জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। এখান থেকে ফাইল ফরম্যাট থাকবে ইপিএস, এখান থেকে লাইন ফিট টলারেন্স থাকবে সুপার ফাইন, এরপর জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। দেখেন এখান থেকে কিন্তু আমাদের এটা ইপিএস ফরম্যাটে ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমাদের করণীয় কি, আমরা ইলাস্ট্রেটরে চলে আসবো এই ডিজাইনটি করার জন্য এবং এখান থেকে ক্রিয়েট নিউতে ফাইলে ক্লিক করব এবং এখান থেকে টি শার্ট ডিজাইনের ফাইল সাইজটি দিয়ে দিব 11.9 ইন্টু 17.9 ইঞ্চি। জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর এবার এখান থেকে জাস্ট টান দিয়ে এখান থেকে জাস্ট এটা আমি এখান থেকে প্লেস করে দিলাম এবং এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে দিব, যেহেতু আমাদের ব্ল্যাক টি শার্টের জন্য ডিজাইনটি হবে। এবং এটাকে সিলেক্ট করে আমি Ctrl+2 প্রেস করে লক করে দিয়েছি এই ব্যাকগ্রাউন্ডটি। ওকে, এবার আমি এখান থেকে কি করব, এখান থেকে জাস্ট ইপিএস এ ডাবল ক্লিক করব, তাহলে দেখবেন ইপিএস ফাইলটা আমাদের ইলাস্ট্রেটরে ওপেন হয়ে গিয়েছে। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে আমি জাস্ট একটা লাইন ড্র করব। লাইন ড্র করার পর এটাকে আমি ম্যাজিক 1 টুল দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ডিজাইনটার ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা জাস্ট ডিলিট প্রেস করে ডিলিট করে দিব স্ট্রোকগুলোকে। ওকে, জাস্ট এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। আর আরেকবার আমি সিলেক্ট করে নেই, এই তো জাস্ট ডিলিট করে দিলাম। ওকে, সো এখান থেকে দেখেন আমাদের সবগুলো স্ট্রোক কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এবার জাস্ট এটাকে ক্লিক করে আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নিলাম মাউসের রাইট বাটন ক্লিক করে এবং এখান থেকে টি শার্টের এই ফুলটাকে আমি এখান থেকে ডিলিট করে দিব। জাস্ট ভেক্টরটা আমি এখান থেকে রাখবো। ওকে, দেখেন এখান থেকে এই পুরোটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, জাস্ট পুরোটা আমি ডিলিট করে দিলাম। এবার জাস্ট এখান থেকে সবগুলোকে মিলে আমি Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার এইটাকে আমি নিয়ে আসছি আমাদের টি শার্ট ডিজাইন ডকুমেন্টের মধ্যে। সো এখান থেকে এটাকে আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিব আর্টবোর্ডের এবং এই দিক থেকে আমি এটি উপরে তুলে দিব। ওকে,
সো দেখেন এখানে কিন্তু আমাদের ডিজাইনটা উপরে তুলে দিয়েছি। এবার আমরা এখান থেকে একটা লেখা লিখে দিব, যেমন মিউই ওয়ান্ডারল্যান্ড, এই লেখাটা আমি এখান থেকে লিখে দিব। একটা ট্রেন্ডিং টেক্সট ক্রিসমাসের জন্য। সো এখান থেকে জাস্ট দেখি, এখান থেকে মি ওয়ান্ডারল্যান্ড এই লেখাটা এরকমভাবে থাকুক, কোনো সমস্যা নেই। এবং এটাকে আমি এরকম হোয়াইট ফন্টে করে দিব এবং এখান থেকে এরকম করে। ওকে, এবার জাস্ট নিউ লেখাটাকে উপরে দিয়ে দিব এবং আন্ডারলাইন কথাটা নিচে দিয়ে দিব। জাস্ট এখান থেকে এটাকে বড় করি। ওকে, আর একটু বড় করি, এই তো পারফেক্ট। এবার এটাকে আমি এখান থেকে এটা কেটে দিই আগে, এবং এটাকে এখান থেকে জাস্ট আমি মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর আন্ডারলাইন যে কথাটা আছে এটা জাস্ট এখান থেকে এরকমভাবে থাকবে, এবং এটাকে আমি জাস্ট একটু দেখি এখান থেকে মি আন্ডারলাইন এরকম টাইপের করে দিচ্ছি। ওকে ফাইন, এই তো হয়ে গিয়েছে। এবং এই লেখাটাকে আমি জাস্ট টান দিয়ে এরকম করে দিব, এই তো পারফেক্ট। সো এবার দুইটা টেক্সটকে একসাথে ধরবো, ধরে শিফট প্রেস করে ধরার পরে এবার এখান থেকে এক্সপান্ড করে দিলাম। এবার মিউ লেখাটা দিয়ে পিছনের ডিজাইনটাকে আমি একটু কাট করব। সেই জন্য মিউ লেখাটাকে আমি সিলেক্ট করলাম, এখান থেকে পাথ দিব, পাথ থেকে অফসেট পাথ থেকে এখান থেকে দেখি আমি অফসেট পাথটা সাইজটা আমি একটু বড় করে দিচ্ছি, 1.4 বা 1.5 দিই, এখানে 1.5, এই তো পারফেক্ট। সো এবার 1.5 দিয়ে অফসেট পাথ করে নিলাম এবং এটা এক্সপান্ড হয়েছে, এবং সেটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলবো। এবার ডিজাইনটাকে সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি প্যানেল থেকে এটাকে মেক মাস্ক করব, এখান থেকে ক্লিপটা আমি তুলে দিব এবং হোয়াইট বক্সটাতে ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে যেটা আমরা কাট করেছিলাম সেটা পেস্ট করার পর এখান থেকে আমরা জাস্ট ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব। ওকে, এবার জাস্ট আবার ডিজাইনের মধ্যে সিলেক্ট করে দিলাম, তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু চলে আসছে। এবং এখান থেকে এই ডিজাইনটার মধ্যে আমি জাস্ট একটু দেখি এখান থেকে রেড কালারটা দেওয়া যায় কিনা, আমি জাস্ট সামান্য করে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, এবং আন্ডারলাইন এই কথাটাকে আমি জাস্ট এখান থেকে দেখি অরেঞ্জ টাইপের কালারটা করে দিব, এই তো পারফেক্ট। তো এবার এই দুইটাকে মিলে একসাথে ধরবো, কন্ট্রোল টি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার দুইটাকে মিলে এখান থেকে আর্টবোর্ডের মিডল নিয়ে আসলাম। ওকে, সো এবার একটু বড় করে দিই, সামান্য বড়। ওকে, পারফেক্ট আছে। সো ঠিক এরকমভাবেই কিন্তু আপনারা টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন লিওনার্দো এআই এবং ইলাস্ট্রেটর ইউজ করে। এবং এটার মধ্যে যদি আপনি গ্রাঞ্চ ইফেক্ট ইউজ করেন তাহলে ডিজাইনটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো আমি সেটি এই টিউটোরিয়ালে দেখাচ্ছি না, পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে গ্রাঞ্চ ইফেক্ট দেখাবো। সবাই এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।